বন্ধু, আজ আমি আপনাকে দুটি শব্দ বলবো। এই দুটি শব্দ যদি আপনি আপনার প্রিয়জনকে বলতে পারেন, আপনার প্রিয়জন আপনাকে অনেক অনেক ভালোবাসবে, প্রচুর ভালোবাসবে। আপনাকে সে চোখে হারাবে, আপনাকে ছাড়া ভাবতে পারবে না কোনো কিছু। যদি আপনি এই কথাগুলো সঠিক সময়ে তাকে বলতে পারেন। আর এই ভিডিও শেষের দিকে আমি একটা এক্সট্রা পয়েন্ট বলবো, যেই পয়েন্টে বললে একদম কোনো কথাই হবে না। সে আপনাকে কি বলবো, আর আপনাকে সে চোখের পাতায় করে রাখবে। আপনি তো বলছেন যে ভালোবাসে না পার্টনার, আপনার প্রিয়জন ভালোবাসে না, আপনাকে সে মাথায় করে নাচবে, আপনাকে সে প্রচুর ভালোবাসবে। কথাগুলো শুধুমাত্র সঠিক সময়ে বলতে হবে। তবে বন্ধু, এই ভিডিও দেখলেন আর আপনি তাড়াহুড়ো করেই তাকে বলে দিলেন এই তিনটি কথা বা দুটি কথা, বোনাস টিপ সহকারে তিনটি হবে, তাহলে কিন্তু আপনার সম্পর্ক যতটুকু আছে সেটা খারাপও হতে পারে। আপনাকে সিচুয়েশনের জন্য ওয়েট করতে হবে, বা আপনাকে নিজেই সিচুয়েশন তৈরি করতে হবে। মুদ্রা কথা, আপনাকে একটা গম্ভীর পরিবেশ সৃষ্টি করতে হবে, আর কথাগুলো আপনাকে গম্ভীরভাবেই তাকে বলতে হবে। ওই তার সামনে গিয়ে ছ্যাবলামি ক্যাবলামি করে কথাগুলো বলবেন, তাহলে কিন্তু আপনার উল্টো রিয়াকশন হবে। মাথায় রাখবেন, ছ্যাবলা লোক যদি গুরুত্বপূর্ণ কথাও বলে না, মানুষ তাকে পাত্তা দেয় না। তাই এই কথাগুলো বলতে গিয়ে তার সাথে ছ্যাবলামি করবেন না। দেখা গেল আপনি আমার ভিডিও রাত 3টার দিকে দেখছেন, 2টার দিকে দেখছেন, আপনি কি করলেন, ভিডিও শেষ তাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে বলে দিলেন এই তিনটি কথা, তাহলে কিন্তু সমস্যা বাড়বেই। তাহলে সে আপনাকে আরো কম গুরুত্ব দেবে, যে ভাববে আপনি তো এগুলো বলেই থাকেন তাকে, আপনার কথার মধ্যে কোনো দম নেই, গম্ভীরতা নেই। তাই কথাগুলোকে গম্ভীরভাবে বলতে হবে তাকে। সিচুয়েশনের জন্য ওয়েট করতে হবে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ। যদি আপনার মধ্যে সেই রকম ট্যালেন্ট থাকে, তাহলে সিচুয়েশন তৈরি করে নিতে হবে আপনাকে। কিন্তু ওই উল্টাপাল্টা সময় গিয়ে তাকে বলা যাবে না। বোঝা গেল বিষয়টা? তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগছে বলছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, একটি লাইক করবেন, আর যাদের যে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুটি কথার মধ্যে প্রথম যে কথাটি, সেটি হলো আপনি নিজেকে বলবেন আগে। 1 নম্বর, নিজেকে বলুন যে আমি তাকে ছাড়া বাঁচতে পারবো, তাকে ছাড়া আমি থাকতে পারবো। এই কথাটি আপনি আগে নিজেকে বোঝান, এই কথাটি আপনি আগে নিজে বিশ্বাস করতে শিখুন। যদি আপনি নিজে এটা বিশ্বাস করতে পারেন যে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন, তাকে ছাড়া বাঁচতে পারবেন, তাকে ছাড়া চলতে পারবেন, তাহলেই সে আপনাকে ভালোবাসবে। এবার বলবেন, দাদা এটা কেমন কথা বললেন? হ্যাঁ, এটাই বাস্তব। কথাগুলো বুঝবেন। পৃথিবীতে কিন্তু সারা জীবন কেউ কারো সঙ্গে থাকে না। হয় সময় তাকে ছিনিয়ে নেয়, না হলে মৃত্যু তাকে ছিনিয়ে নেয়, না হলে যে কোনো কারণে সে চলে যায়। হতে পারে এটা যে আপনার ভুলেও সে চলে যাবে, বা তার ভুলেও সে চলে যাবে। এইবার আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন। কথাটি কেন বলছি, যদি আপনি এটা বিশ্বাস করতে পারেন যে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন, তাহলে কিন্তু আপনার মধ্যে একটা আলাদা লেভেলের কনফিডেন্স জাগবে যে আপনি পৃথিবীতে কারো পরোয়া করেন না, কেউ চলে গেলেও আপনার কোনো ম্যাটার করে না। এরকম একটা মনোভাব আপনার মধ্যে আসবে, আপনার মধ্যে কিন্তু সেটা ফুটেও উঠবে। আর এই আত্মবিশ্বাসে যখন আপনি আত্মবিশ্বাসী হবেন, তখন আপনার যে চাল চলন আচার ব্যবহারে কিন্তু একটু পরিবর্তন আসবে। সেই পরিবর্তনে কিন্তু আপনার প্রিয়জন আপনার প্রতি আরো বেশি আকৃষ্ট হবে। আপনি তো তার নিজেই সাক্ষী আছেন, আপনি তার জন্য কান্নাকাটি অনেক করেছেন, তার পায়ে ধরে ক্ষমা চেয়েছেন। সে কি আছে? সে কি ছিল? সে তো চলেই গেছে, বা সে আপনার সাথে দূরত্ব মেনটেন করছে, বা সে আপনাকে ইগনোর করছে, তাই না? এগুলো করতে দেখেছেন। এবার এটাকে অ্যাপ্লাই করে দেখুন। এটা কিন্তু আপনি তাকে বলতে যাবেন না, এটা আপনি আপনাকে বলবেন যে আমি তাকে ছাড়া থাকতে পারবো। শুধুমাত্র বললেই হবে না, এর উপরে আপনাকে বিশ্বাসও করতে হবে। এভাবে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে। দেখুন বন্ধু,
আজ আপনার ভুলের কারণে কিন্তু আপনার প্রিয়জন আপনাকে ইগনোর করছে, অ্যাভয়েড করছে, ভ্যালু দিচ্ছে না, তাই না? সেই ভুলগুলো যদি আপনি শুধরে নেন, তাহলে দেখবেন আপনার জীবনে যদি আপনার প্রিয়জন চলে যায় তাহলে তো করার কিছু নেই, যদি থেকে যায় তাহলে সে আপনাকে কামড়ে ধরবে। আর যদি সে চলে যায়, অন্য কেউ যদি আপনার জীবনে আসে, সে আপনার জীবনে থেকে যাবে। শুধুমাত্র আপনি আপনার ভুলগুলোকে শুধরে নিন, দেখবেন অনেক সুখে থাকতে পারবেন। এত চিন্তা হবে না কাউকে নিয়ে যে সে চলে যাবে, সে যদি চলে যায় তাহলে আমি কি করব, এই চিন্তাগুলো আর তাকে নিয়ে হবে না। আর এই চিন্তা যখন না হবে তখনই আপনি শান্তিতে বাঁচতে পারবেন। আর আপনার মধ্যে যখন এই শান্তি ফুটে উঠবে, বহিঃপ্রকাশ তো হবেই আপনি শান্তিতে আছেন, তখনই কিন্তু আপনার প্রিয়জন আপনাকে কাঁকড়ার মতো কামড়ে ধরবে, ছাড়বে না। কাঁকড়ার যেমন পা ভেঙে যায় কিন্তু ছাড়ে না, ওরকমই আপনার প্রিয়জন আপনাকে ছাড়বে না। শুধুমাত্র এই কথাগুলো আজ মনোযোগ সহকারে শুনে যান। তাহলে 1 নম্বর কি বললাম, যে আপনি বিশ্বাস করতে শিখুন, আপনি তাকে ছাড়াও বাঁচতে পারবেন, তাকে ছাড়াও চলতে পারবেন। 2 নম্বর, সিচুয়েশন তৈরি হলে বা সিচুয়েশন চলে আসলে, বা আপনি যদি সিচুয়েশন তৈরি করতে পারেন, তাহলে তাকে গম্ভীরভাবে বলুন, আমি তোমার সাথে সুখে নেই, সুখী নই তোমার সাথে, আমি তোমার যোগ্য নই, তুমি আমাকে ছেড়ে চলে যাও। এই কথাটা যদি তাকে আপনি গম্ভীরভাবে বলতে পারেন, সিচুয়েশন অনুযায়ী বলতে পারেন, গম্ভীর পরিবেশে বলতে পারেন, তার মনে যে একটা ধাক্কা লাগবে না, ভাবতে পারছেন না। এখন আপনি বলবেন, দাদা এই কথা বলবো আমি তাকে তো আমি প্রচুর ভালোবাসি, এই কথা বললে তো সে চলে যাবে। দেখুন বন্ধু, যে চলে যাওয়া সে চলে যাবেই, কিন্তু সে যদি আপনাকে একটুকু ভালোবেসে থাকে, এই কথা বলার পরে সে আপনাকে হারানোর ভয় পাবে, তার মধ্যে আপনাকে হারানোর ভয় তৈরি হবে, যে এই মনে হয় আপনি তাকে ছেড়ে চলে যাবেন। এটা একটা চরম সাইকোলজিক্যাল বিষয়। আপনি তাকে বলছেন এই কথাটি, তার মনে ধাক্কা লাগছে, সে ভয় পাচ্ছে আপনাকে ছেড়ে যাওয়ার, সে ভয় পাচ্ছে আপনি হারিয়ে যাওয়ার, সে ভয় পাচ্ছে আপনাকে হারানোর। এটা ভাবছেন যে না সে চলে যাবে, একদমই না। তার মনে যদি আপনার জন্য একটু ভালোবাসা থাকে, সে আপনাকে আরো বেশি ভালোবাসতে শুরু করবে, সে আপনাকে চোখে হারাবে, আপনাকে তো সে আগলে রাখবে, কারণ তার মধ্যে একটা ভয়ের সৃষ্টি হবে। আমি কিন্তু কথাগুলো খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করি, খুব সহজভাবে কথাগুলো বলি। এই কথাটি বলে দেখুন তাকে আপনি, কিন্তু সিচুয়েশন অনুযায়ী বলতে হবে। তার মধ্যে একটা হারানোর ভয় তৈরি হবে, আর যখন তার মধ্যে এই হারানোর ভয় তৈরি হবে, তখন সে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। 3 নম্বর, সিচুয়েশন যদি তৈরি করতে পারেন ভালো কথা, সিচুয়েশন যদি তৈরি না হয় তাহলে অপেক্ষা করুন। এটা বোনাস টিপস, কিন্তু সিচুয়েশন তৈরি হয়ে গেলে তারপর তাকে বলুন, যেই দিন তোমার জীবন থেকে চলে যাব না, সেদিন বুঝবে আমি কে ছিলাম, আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। গভীরভাবে তাকে বলুন, দেখবেন তার অন্তরাত্মা কেঁপে উঠবে। এই মানুষটা কি বলছে হঠাৎ, এই কথাগুলো কিন্তু সবগুলো আবার একদিনই বলতে যাবেন না তাকে, 3-4 দিন গ্যাপ দিয়ে তারপর বলবেন, কিন্তু তার আগে সিচুয়েশন তৈরি করে নেবেন। এই কথাগুলো যদি তাকে বলতে পারেন আর সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, আমি বললাম সে আপনার জন্য পাগল থাকবে। এই 3টি শুধু শব্দ নয়, চূড়ান্ত পর্যায়ের শব্দ। এই 3টি শব্দ দিয়ে আপনার প্রতি যে তার কমে যাওয়া ভালোবাসা, সেটাকে আপনি অনেক অংশে বাড়িয়ে তুলতে পারবেন, অনেক গুণ বাড়িয়ে তুলতে পারবেন। আপনাদের ভালোবাসা আবার নতুন করে শুরু হবে, সে আপনাকে আরো নতুন করে ভালোবাসতে শুরু করবে। কিন্তু বারবার বলছি, সিচুয়েশন তৈরি না হলে বা এরকম অবস্থা না আসলে কখনই বলতে যাবেন না, হুটহাট করে কখনই বলতে যাবেন না। ওয়েট করুন, ওয়েট করে তারপর বলুন।
গম্ভীর পরিবেশ তৈরি করুন, বা এরকম পরিবেশ আসলেই তারপর বলুন তাকে কথাগুলো। 2-1 দিন ওয়েট করুন সে কথাগুলো বলার জন্য। হুটহাট করে কখনো বলতে যাবেন না, তাহলে কিন্তু পুরো প্ল্যানই আপনার ভেস্তে যাবে, গন্ডগোল হয়ে যাবে। তো বন্ধু, আজ এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি অন্য কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমে অবশ্যই রিপ্লাই করব। ধন্যবাদ, নিজের খেয়াল রাখুন, ভালো থাকবেন।